গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো পনির। তার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এরকম পিস করে কেটে নেব। এরকম হবে এক একটা পিস। সব পনিরগুলো আমি কেটে নেব। নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এর দুটোর একটা পেস্ট হবে। আর কাজু, চারমগজ, পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আরেকটা পেস্ট হবে। পনিরের এই রেসিপিটা অতি সুস্বাদু হয়। তোমরা বাড়িতে করে খেও এইভাবে, দেখো। আমার ছেলে তো এরকম ছাড়া খাবেই না, পনির অন্যভাবে আর খেতেই চায় না। তবে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা করছি। আমি পনিরগুলো এইভাবে সব কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে আদা আর লঙ্কাটা দিয়ে দিলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার দিয়ে দেব ঘি। বন্ধুরা, সবসময় পনির যখন করবে না, ঘিতে পনিরটা ভেজে নেবে, তাহলে টেস্ট না শত গুণ বেড়ে যায়। একবার করে খেও আমার কথা মতো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আমিও এটা জানতাম না, এক মাসিমার থেকে আমি জানতে পারি। তারপর থেকে আমি এইভাবেই পনিরটা করি, অপূর্ব স্বাদ হয়। গরম হয়ে গেছে ঘিটা, এবার আমি পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পনিরগুলো খুব নরম থাকবে, ভাজার পরেও পনিরগুলো শক্ত হবে না। এই টিপসগুলো ফলো করে বন্ধুরা, দেখবে খেতে খুব ভালো হয়। এবার এটাকে আমি রেখে দেবো। আর যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে দেবো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল, সবগুলোই আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কড়াইতে আমি অল্প ঘি দিয়ে দেব।
অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সাদা তেল। এবার এটাকে গরম করে নেব। বন্ধুরা, আমি পোস্ত, চারমগজ, কাজুর পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করে নিয়েছি। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কাটা কেমন দানা দানা হয়ে গেছে। এরকম হলে বুঝতে হবে যে এটা ভালো মতো কষে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও আমি দিয়ে দিলাম, কেননা এর মধ্যে তো অনেকটা লেগে আছে। এবার এটাকে ভালো মতো কষাবো। দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কোনো হলুদ দেব না, আর লঙ্কাও দেব না, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়ে আদাটা বেটেছি। এটাকে ভালো করে কষিয়ে যাব, আর একটু ঢাকা দিয়ে কষাবো, কেননা এটা ছিটকে ছিটকে আসছে। যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে, আর বারবার নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকছে। বন্ধুরা দেখো, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। জল থেকে ছেঁকে ছেঁকে পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এই জলটা ফেলবো না, এই জলটাতেই রান্নাটা করব। পনিরটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দিতে পারো। যখন আদা আর লঙ্কাটা কষাবে, বা বাদাম, কাজু, চারমগজ আর পোস্তটা যখন কষাবে, তখনও দিয়ে ছোট ছোট টুকরো করে একটু ক্যাপসিকাম দিয়ে দিতে পারো, তাতেও গন্ধটা ভালো আসবে। আমি এইভাবে এটা কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, পনির দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই পনির ভেজানো জলটা আমি দিয়ে দেবো। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। আমার একটু গ্রেভি থাকবে।
এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। খেতে অসম্ভব সুস্বাদু হয়। বাড়িতে করে খেও বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবো। বন্ধুরা, এটা প্রায় হয়ে গেছে। আমি গ্রেভিটা ঠিক এই অবস্থায় রাখবো, কেননা একটু তো টেনে যাবে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাতে ভালো করে ঘষে নিয়ে কসুরি মেথিটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো। তাহলে বন্ধু, পনিরের এরকম রেসিপি করে তোমরা খেও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে বন্ধু, কমেন্টে আমাকে জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তাতে আমার পরিবারের সদস্য সংখ্যাও বাড়বে, তোমরাও আমার বন্ধু হবে, আবার আমিও এগিয়ে যেতে পারবো। আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।